হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাটুলার সামনে দাঁড়ায়া চিন্তায় পড়ে গেলেন, আমি একলা একলা খাটুলার সামনে দাঁড়ায়া থাকবো, এই মুর্দার শুয়া রইছে, মুর্দার আমার সাথে কথা না বললে এটা তো হইতে পারে না, আমি লাস্টারে জিন্দা কইরা দুইটা কথা বললে ভালো লাগবে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে লোকটা বর্ণনা দেয়, আজরাইল যখন আমার বুকের মধ্যে হাত রাখলো, আমি দেখি 7 আসমান 7 জমিন আমার বুকের মধ্যে রেখে দিয়েছে। হুজুর গো, আমার 7 আসমান 7 জমিন বুকের উপরে রাইখা দিয়েছেন। আমার রুহটা আমার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করলো, কোথায় গিয়া লুকাইবো, কোথায় গিয়া লুকাইবো, লুকানোর জায়গা নাই, লুকাইতে পারে নাই। আরে আজরাইল যেই জায়গায় রুহটা গিয়া লুকায়, আজরাইল সেখানে তার হাত দিয়া হামলা করে। আমার ভিতরে কোথাও আর রুহটা থাকতে পারে নাই। আমার এমন কষ্ট হইছে, এমন কষ্ট হইছে গো হুজুর, আমি দেখতেছি আজরাইলের এত ভয়ানক চেহারা, আরে চোখ দিয়া আগুন পড়তেছে, আগুন। হুজুর আব্দুল কাদের জিলানীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন ওনার বয়স হইল 8 বছর। বয়সটা কত? আরো যেরকম বয়স কত? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 8 বছর, তখন ওনার আব্বা দুনিয়ার বাড়িতে নাই, বিদায় হয়ে গেলেন। যেই মাত্র বাবা বিদায় হয়ে গেল, বাবা হারা এতিম হয়ে গেলেন। ওনার চাচা ছিল একজন আলেম, ওই চাচা ইমামতি শুরু করলেন। বাবা ইমামতি করত, কিন্তু বাবা নাই। বাবা চলে যাওয়ার পরে আরে বাগদাদ শহরের কেন্দ্রীয় মসজিদের ইমাম হইলেন হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চাচা। চাচা যেই মাত্র আসর নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা হইয়া গেল, বাতিজা হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার চাচার সামনে দাঁড়ায় কয়, চাচা গো, ও চাচা, আমারও সঙ্গে নিয়ে যান মসজিদের মধ্যে নামাজ আদায় করতে। চাচা ডাক দিয়া কই, ভাতিজারে, তোমারে আমি নিতাম না, তোমার আব্বারে তুমি যে জ্বালানি জ্বালাইছো, এইটা কি ওইটা কি উল্টা পাল্টা কাজ কইরা তুমি তোমার আব্বারে জ্বালা যন্ত্রণা দিয়েছো, এই জন্য আমি তোমারে নিব না। আচ্ছা কোন তো রাজা পাইরার আমার মুরব্বী বাবাজিরা, হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার আব্বারে জ্বালাইছে, এইটা দুনিয়ার কোনো জ্বালানি না, এইটা হইল প্রেমের জ্বালানি, এইটা হইল মারেফতের জ্বালানি, এইটা হইল তরিকতের জ্বালানি। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, আমারে নিয়ে যান সঙ্গে, আমি যাব মসজিদে নামাজ আদায় করার জন্য। চাচাই ডাক দিয়া কই, ভাতিজারে, না না, আমি তোমারে নিতাম না, তুমি তোমার আব্বার সাথে যেই উল্টা পাল্টা কাজ করেছো আমি সহ্য করতে পারবো না। কন্যা চাচা, আপনার সাথে আমি উল্টা পাল্টা কাজ করব না। এই কথাবার্তা যখন হইতে শুরু করলেন, ফাঁকি দিয়া একটা যুবক আয়সা ইমাম সাহেবের কাছে, অর্থাৎ হুজুর আব্দুল কাদের জিলানীর চাচার কাছে আয়সা কয়, হুজুর, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আব্বার জানাজা নামাজ পড়তে হবে, মাঠের মধ্যে খাটুলা নিয়ে এসেছি, লাশ নিয়ে আইছি, আপনি জানাজা পড়তে হবে। যেহেতু হুজুর আব্দুল কাদের জিলানীর আব্বা দুনিয়াতে নাই, আপনি যেহেতু ইমাম সাহেব, আপনি জানাজা পড়াইবেন। যেই মাত্র জানাজার কথা শুনল গো, হুজুর আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, মনে মনে প্রকাশ্যে না, মনে মনে কয়, চাচা তুমি আমার নিতা না, এই মুহূর্তে আমি মরা লাশের কথা শুনছি, আর আমারে রাইখা যাইতে পারবা না। যেখানে মরা লাশ আসে সেখানে আমি আব্দুল কাদের জিলানীর প্রেমের খেলায় আছে। আল্লাহু আকবার বলেন। যেইখানে মরা মানুষ আছে সেইখানে আমি আব্দুল কাদের জিলানীর মারেফতের খেলা শুরু হইয়া যাইব। চাচা মনে মনে কই, চাচা আর আমারে রাইখা যাইতে পারতা না। ডাক দিয়া কই, চাচা গো, আপনার সাথে আমি উল্টা পাল্টা কাজ করতাম না, কোনো কথা বলবো না, আমারে নিয়ে যান। কোনা না নিব না। এক পর্যায়ে চাচা আর পারলেন না, না নিয়া সাথে নিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর নিয়া যখন জানাজার মাঠের মধ্যে হাজির হয়ে গেলেন, হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চাচার সাথে জানাজার মাঠে দাঁড়াইলেন। নামাজ শুরু হয়ে যাবে, আসরের নামাজের 10 মিনিট আগে, কয় মিনিট
আরো জোরে কোন কয় মিনিট? 10 মিনিট আগে হুজুর আব্দুল কাদের জিলানী চাচার কানে কানে গিয়া কয়, চাচা গো মাত্র 10 মিনিট বাকি আসরের নামাজের, আসরের আজানের বাকি আছে 10 মিনিট। আসরের নামাজটা পড়লেই তো জানাজাটা পড়লে ভালো হইতো। আসরের নামাজটা ফরজ, জানাজা নামাজটা হইল ফরজে কিফায়া। আসরের নামাজটা আগে পড়লে ভালো হবে। চাচাই কয়, আমি তো আগেই জানি তুমি আমারে জ্বালাইবা, আমি তো আগেই জানি তুমি উল্টা পাল্টা কাজ করা বা জানাজা নামাজ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আইসা বলতেছো আসরের নামাজের পরে পড়লে ভালো হবে। ও না চাচা বুঝা দেখেন। আরে চাচাই বুঝা দেখছে না, কথা তো সত্য। যেই মাসআলা, আরে যেই কথাটা আমি জানি না সেটা আমার ভাতিজা না জানে। অর্থাৎ আসরের নামাজটা ফরজ, ফরজ নামাজটা সামনে রাইখা এখন ফরজে কিফায়া নামাজটা পড়ব কিভাবে? এই দিকটা আজানও হয়ে যাচ্ছে। না না, তাহলে আসরের নামাজের পরে ওই ফরজে কিফায়া নামাজটা পড়তে হবে। আমার ভাতিজা তো ভালো কথাই মনে করেছে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। আরে যেই মাসালা চাচা জানে না সেই মাসালা হুজুর আব্দুল কাদের জিলানী এই অল্প বয়সেই আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। আরো মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী কই, চাচা আজান হয়ে গেছে, এখন আর জানাজা পড়ার দরকার নাই, আসরের নামাজের পরে ওই জানাজা পড়তে হবে। যেই মাত্রই কথা বললেন চাচাই ডাক দেয়া কই, ভাতিজা রে, আমরা আসরের নামাজ সবাই পড়তে গেলে এই খাটুলারে কে পাহারা দিবে? লাশটারে তো একা একা রাখা ঠিক হবে না। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয়, এই তো লাইন হইতাছেন চাচা গো, ও চাচা আমার বয়স কম, আমার নামাজ ফরজ হইছে না, আসরের নামাজ না পড়লেও সমস্যা নাই, আপনারা সবাই চইলা যান নামাজ পড়ার জন্য, আমি খাটুলার সামনে দাঁড়ায়া থাকবো। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। আমারে দাঁড়া করায় দেন, আমি এখানে দাঁড়ায় থাকবো, লাশটারে পাহারা দিব গো। আমি লাশটার কাছে দাঁড়ায় থাকি। কথা তো সত্য, ভাতিজার বয়স তো বেশি হইছে না, নামাজ এখনো ফরজ হয় নাই। ভাতিজা গো তুমি দাঁড়ায় থাকো, আমরা নামাজ পড়তে যাই। যেই মাত্র চাচা মুসল্লিদেরকে নিয়ে নামাজের মধ্যে চলে গেলেন আসরের নামাজে, হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাটুলার সামনে দাঁড়ায়া চিন্তায় পড়ে গেলেন, আমি একলা একলা খাটুলার সামনে দাঁড়ায় থাকবো। এই মুর্দার শুয়া রইছে, মুর্দার আমার সাথে কথা না বললে এটা তো হইতে পারে না। আমি লাশটারে জিন্দা কইরা দুইটা কথা বললে ভালো লাগবে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাটুলার সামনে দাঁড়ায়া চিন্তা করলেন, এই মুর্দার আমার সামনে শুয়া রইছে, আমার সাথে কথা না বললে ভালো লাগবে না। আস্তে কইরা মাথার দিক দিয়ে যে বানটা ছিল এই বানটারে আস্তে কইরা ছুটাইলেন। বানটারে ছুটাইয়া, আচ্ছা কোন তো আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের মাথার দিক দিয়ে একটা বান দিবে, একটা পেটের দিক দিয়ে বান দিবে, আরেকটা পায়ের দিক দিয়ে বান দিবে, দিয়ে আস্তে কইরা জানাজা পয়রা মাটির মধ্যে শোয়া দিয়ে আসবে। কথা কন আরো জোরে কন, ঠিক কিনা? আরে এই দুনিয়া আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। ও আমার রাজা ভাইরা মর্যালের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একটু গভীর মনোযোগে শুনেন। এই রঙের বাজার বেশি দিনের না, এই রঙের তামসার জীবন বেশি দিনের না রে। এই দুনিয়া কিছুদিনের আমরার জন্য অপেক্ষা করতেছে, অনেক লম্বা চূড়া একটা জীবন, যেইটাকে বলা হয় আখিরাতের জীবন। কথা বল ঠিক কিনা? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, জগতের মানুষেরা এই দুনিয়া সামান্য কিছুদিনের চিরস্থায়ী নয়, উত্তম নয়। আরে পরকালটা উত্তম এবং চিরস্থায়ী কইরা আমি আল্লাহ বানাইছি। যারা ভালো আমল কইরা যাইবা, ঈমান নিয়া যাইবা, আমি আল্লাহ কবর থেকে তারে কবর থেকেই জান্নাত দিয়ে দিব। আর যাদের ঈমান মজবুত থাকবে না, আরে বেআমল নাফরমানি কইরা গেছে, আল্লাহ রাসূলকে চিনে নাই, তারা কবরে যাওয়ার পরে কবর থেকেই জাহান্নামের হাওয়া শুরু হয়ে যাবে।
যেটাকে বলা হয় ইল্লিন এবং সিজ্জিন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করে, আমিন কন। এখানে কেউ আছেন যে হুজুর না না আমি মরার জন্য আসি নাই, আমি আবি হায়াত লই আইছি, আছেন কেউ? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব। সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, আরে চলে যাব আমি পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, রঙেরি বাজার ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার কলিজার টুকরা যুবকেরা রে, আমার পর্দানিশীল মা ও বোনেরা, একটু গভীর মনে শুনেন। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে কইরা খাটলার হারে মাথার দিক দিয়ে যে বানটা ছিল লাস্টার, এই বানটারে ছুটাইলেন, বানটারে ছুটায়া আস্তে কইরা ডাক দিলেন, আল্লাহর বান্দা গো, ও আল্লাহর বান্দা, আমি আব্দুল কাদের জিলানী তোমার সামনে হাজির হয়ে গেলাম, আমার সাথে দুইটা কথা বলো। যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লাস্টারে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথেই আমার আল্লাহ এই লোকটার রুহটারে আবার ফেরত দিয়া দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর সাথে কথা বলার জন্য। কারণ হুজুর আব্দুল কাদের জিলানীর একটা বৈশিষ্ট্য ছিল, একটা কারামত ছিল, উনি মরা মানুষকে জিন্দা কইরা কথা বলতে পারতেন। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ও মৃত ব্যক্তিকে জিন্দা কইরা আমার নবী কথা বলেছেন। এই জন্য আমার নবীর উম্মতের মধ্যে যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা বেলায়েত প্রাপ্ত আল্লাহ, তারাও মরা মানুষ জিন্দা করেছে বলে বহুত প্রমাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা শুনলে দেখবেন, ওই যে আমার খারাপ কমেন্ট করছিল, এদের শরীরে আগুন ধরব। কথা কন, কথা কন। আগুন জ্বালানোর জন্যই এই ঘটনাটা আমি তুলে ধরলাম। আগুন জ্বলতে থাকুক, জ্বলাই তোমাদের কাজ, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলাই তোমাদের কাজ। এই জন্য তোমাদের দলের মধ্যে কোনো উলি আল্লাহ গাউস কুতুব নাই। উলি আল্লাহ গাউস কুতুব পীর মাশেখ যারা আছে তারা হলো সুন্নি দলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তোমরা উলি আল্লাহ ভালো পাও না, উলি আল্লাহদের কারামত বিশ্বাস করো না, তাদের ক্ষমতা বিশ্বাস করো না, এই জন্য তোমাদের দলের মধ্যে উলি আল্লাহ গাউস কুতুব পীর মাশেখ নাই। ইদানিং আর পীর মুর্শিদ তারা লাগাইতেছে, মানে উপায় নাই, দেখতেছে মাঠ অবস্থা খারাপ, এই জন্য নিজে নিজেই লেখে পীরে কামেল। আসলে পীরে কামেল না, এতদিন পীরের গালাগালি করছে, পীর বলতে কিছু নাই, মুর্শিদ বলতে কিছু নাই। এখন দেখতেছে না গো, পীর ছাড়া উপায় নাই, এখন তাইন্দা লাগাই পীরে কামেল, সুরে কামেল। কথা কন, কথা কন ঠিক কিনা? এতদিন আসিন কই পীরে কামেল, এখন মাঠ টিকানোর জন্য পীরে কামেল হইছ। খেলাফতের খবর নাই, তোমার নিজের পীরের খবর নাই, তুমি ফাঁকি দিয়ে পীর হয়ে গেছো গা। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করে। তাহলে বহুরূপ ধরে, বহুরূপী। কথা কন, কথা কন, আরো জোরে কন।
আল্লাহ যেন আমাদের সকলে, আমাকে যে গালাগালি করলা নবীর প্রেমের গজল শুন না, আমরা কি মঞ্চের মধ্যে গিয়া নায়ক নায়িকার নাম কো? তোমরা তো এমন প্রমাণ আছে, তোমরা ওয়াজের মধ্যে নায়ক নায়িকার নাম কো, নায়ক নায়িকার নাম বলো, আরে কে কিভাবে নাচে সেই ডং ডাঙ্গ তোমরা দেখাও। আমরা তো এইগুলা করি না, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? এরকম কষ্ট হইতেছে? তাদের শরীরে আগুন ধরায় দেয়ার একটু আসুন না হুজুর আব্দুল কাদের জিলানী মরা লাশটারে জিন্দা কইরা কথা বলে। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, বাবারে ও বাবা, তুমি দি মরা ছিলা, শুয়া ছিলা, তোমার জানাজা হইয়া গেছে, একটু পর জানাজা হইয়া যাইব, একটু পরেই তোমাকে দাফন করানো হবে, মাটির মধ্যে শোয়ানো হবে। আমি তোমারে জিন্দা করলাম। আমি কিভাবে জিন্দা হইলাম? আমি না মারা গেছি। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, বাবা রে আমি তোমারে জিন্দা করলাম, আমার সাথে দুইটা কথা বলো। কি কথা? তুমি মরণের আগে কি তওবা কইরা মরছুনি? বায়াতে রাসূল গ্রহণ কইরা মারা গেছুনি? তওবা তুমি করছো কিনা? তওবা কবুল হইছে কিনা? এই কথাটা আমি তোমার কাছে জানতে চাই। যেহেতু তোমার জিন্দা কইরই লাইছি কথা বলার জন্য, সেহেতু তোমার একটা কাজের কথাই বলি। ওলি আল্লাহরা কাজের কথা ছাড়া অন্য কোনো কথা বলে না, কথা বলেন আর জোরে কন। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, বাবারে ও বাবা শোনো, তোমারে যেহেতু জিন্দা করলাম, তুমি বলো মরণের আগে তুমি তওবা করছো কিনা? তওবা কইরা মারা গেছো কিনা? বায়াতে রাসূল গ্রহণ করছো কিনা? লোকটা চোখের পানি চাইরা কই, হুজুর আমি তওবা করি নাই, আজকে করব কালকে করব, সময় পাই নাই। আমি আমার সম্পদ জুড়াইতে গিয়া সম্পদের ভালোবাসায় পড়ে গেলাম, দুনিয়ার মায়াই পইরা গেলাম। ছেলেটারে বিয়া করায় লই, মেয়েটারে বিয়া দিয়া লই, ঘরটা বাইন্দা লই, বাড়িটা বানায় লই, এরপরে সব সাইরা দিয়া আল্লাহর দরবারে তওবা কইরা মসজিদের কোনায় বইসা যামু, এইরকম নিয়ত আমাদের সমাজে আসেনি। আর জোরে কোন আছে কিনা? আমার আল্লাহ ডাক দেয়া কই, বান্দারে আরে ছেলে বিয়া দিতে পারবা, মাইয়া বিয়া দিতে পারবা, আইরে নাতি বিয়া দিতে পারবা, এত লম্বা টাইম তোমারে কেডাই দিল? কতক্ষণ এই সময়ের গ্যারান্টি তোমারে কেডাই দিল গো? এত লম্বা টাইম পাইবা? তোমার মতন কত যুবক বিয়ে শাদী করার আগে ওই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাজারো স্বপ্ন ছিল চোখের মধ্যে, পূরণ হইছে না, কথা বলেন আর যেরকম ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী কই, বাবারে আজকে নয় কালকে নয় অপেক্ষা করছিল, কহ হুজুর আজকে নয় কালকে নয় তওবা করব, বায়াতে রাসূল গ্রহণ কইরা একজন পীরের দরবারে গিয়া তওবা করব, নামাজ রোজা ধরব, সব ছাইরা দিমু। আজকে নয় কালকে করতে করতে আজরাইল দি আমার সামনে হাজির হইয়া গেছে। হুজুর গো আমার বয়স 55 বছর হইয়া গেছে, কোন ফাঁকে দিয়া হইয়া গেল আমি নিজেও জানি না। আমার এত লম্বা বয়স হইয়া গেছি আমি নিজে জানি না গো হুজুর, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আমি তো আর জানি না। এত অল্প বয়সে 55 বছর তো কম বয়স না, কিন্তু আমি কোন দিকটা চলে গেছে বয়সটা জানি না, কারণ দুনিয়ার ভালোবাসায় আমারে পাগল কইরা লাইছে, আল্লাহ রসুলের খেয়াল আমার ছিল না। আজরাইল আমার সামনে হাজির হয়ে গেছে। আমি আজরাইলকে বললাম, আজরাইল রে ও আজরাইল 5টা মিনিট টাইম দাও। আজরাইলকে যারা দেখবে আরে শরীরের রক্ত পানি হয়ে যায়, শরীরের 360টা রোগ টাস টাস কইরা ছিড়া যায়। আজরাইল আমারে 5টা মিনিট টাইম দাও, আমি উজু করব, আমি উজু কইরা একটা সেজদা দিয়া আল্লাহর দরবারে তওবা করব, আমারে 5টা মিনিট টাইম দাও। আজরাইল আমাকে টাইম দেয় নাই, টাইম না দিয়া আমার বুকের মধ্যে হাত দিয়া কই, বহুত টাইম তোমারে দেওয়া হইছে, তুমি এখনো ঠিক হও নাই, তুমি এখনো সাবধান হও নাই, এখন আর সময় নাই, আল্লাহ যতটুকু সময় দিয়েছি নির্ধারিত সময় শেষ। আমার বুকের মধ্যে আজরাইল যখন হাতটা রাখলো, হুজুর
এত বিশ্রী চেহারা আজরাইলের, এত ভয়ানক চেহারা আজরাইলের। আরে পা দুইটা জমিনে, মাথাটা আকাশের মধ্যে লাইগা রইছে গো হুজুর। আরে আজরাইলের চোখ দিয়া আগুন বের হচ্ছে, আগুন। এত ভয়ানক চেহারা নিয়া আমার বুকের মধ্যে যেই মাত্র হাত দিল, আইরে আমার মুরব্বী বাবাজিরা রে, আপনারা যারা এখানে আছেন, আমরা যারা আছি, আমাদের সামনেও একদিন আজরাইল আইবনি। আরো জোরে কোন আসবেনি? একদিন আসবে, পালাইতে পারবো না। আজরাইল আমার সামনে চলে আসবে, পালাইবা কই যাইয়ার মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়ার। এই গান যাইছে না? গুণ হইব, গুণ হইব। এই গান মনে হয় গুণ হইব নাকি? আরে পালা গুণ হইলে আমার দিয়ালে নে কইলে লয়ে যাইন গা। পালাইবা কই যাইয়ারে ভারতী, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়ারে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। আরে জগৎ হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে লোকটা বর্ণনা দেয়, হুজুর আজরাইল যখন আমার বুকের মধ্যে হাত রাখলো, আমি দেখি 7 আসমান 7 জমিন আমার বুকের মধ্যে রেখে দিয়েছে। হুজুর গো, আমার 7 আসমান 7 জমিন বুকের উপরে রাইখা দিয়েছেন। আমার রুহটা আমার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করলো, কোথায় গিয়া লুকাইব, কোথায় গিয়া লুকাইব। লুকানোর জায়গা নাই, লুকাইতে পারে নাই। আরে আজরাইল যেই জায়গায় রুহটা গিয়া লুকায়, আজরাইল সেখানে তার হাত দিয়া হামলা করে। আমার ভিতরে কোথাও আর রুহটা থাকতে পারে নাই। আমার এমন কষ্ট হইছে, এমন কষ্ট হইছে গো হুজুর। আমি দেখতেছি আজরাইলের এত ভয়ানক চেহারা, আরে চোখ দিয়া আগুন পড়তেছে, আগুন। আমার রুহটা সবার শেষে যখন বের করে দিলেন, আর বের হওয়ার সময় আমার জিহ্বাটা আধা হাত বের হয়ে গেছে। আমি প্রস্রাব কইরা দিলাম, পায়খানা কইরা দিলাম। আজরাইলের ভয়ানক চেহারা দেখা হুজুর গো, আমি পায়খানা প্রস্রাব করে দিলাম। এই জন্য আমার নবী বলেন, আইরে যারা মরণের সময় প্রস্রাব পায়খানা কইরা দিব, বুঝবা মানুষের মরণটা বেশি ভালো হই নাই, বেশি ভালো হই নাই, কষ্ট হইছে, কষ্ট হইছে। এই জন্য বাবারা, ভাইয়ের আমার, আল্লাহর দরবারে গোপনে গোপনে তওবা করবেন গুনার জন্য, আল্লাহর কাছে মাপ চাইবেন, নবীর দরুদ শরীফ পড়বেন। আমার আল্লাহ কই, বান্দারে, আকাশ পরিমাণও যদি তোমার গুনাহ হইয়া যায়, এরপরে যদি তুমি আমার দিকে ফিরে আসো, আমার কাছে তওবা করো, মাপ চাও, আমি 1 সেকেন্ডও লাগবে না। তুমি বছরের বছর লাগায়া আকাশ পরিমাণ গুনাহ করছো, এতদিন লাগায়া, কিন্তু আমি মাফ করতে গেলে 1 সেকেন্ডও লাগতো না। আমি তোমার সমস্ত গুনাহগুলা ক্ষমা কইরা দিব। এত আস্তে আল্লাহু আকবার মানি না? আরো জোরে কোন। আরো মায়ার সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা রে, হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লোকটার কথা শুই না কাঁদতে শুরু করলেন। লোকটাও কান্দে, হুজুর আব্দুল কাদের জিলানীও কান্দে। হুজুর আব্দুল কাদের জিলানী কই, বাবারে, তুমি বায়াতে রাসূল গ্রহণ করো নাই, তওবা করো নাই, তোমার একজন কামেল মুর্শিদ নাই, তোমার একজন পীর নাই, এই জন্য আজরাইল ভয়ানক চেহারা নিয়ে আসছে। তুমি যদি তোমার পীর মুর্শিদ ধইরা, পীর মুর্শিদ কামেল মুর্শিদ যদি মন থেকে ভালোবাসতা, তাহলে তোমার কাছে আজরাইল আসলে পীর মুর্শিদের সুরত নিয়ে আসতো। কিন্তু আজকে তুমি পীর আউলিয়া ধরো নাই, পীরের সোহবতে যাও নাই, বায়াতে রাসূল গ্রহণ করো নাই, তওবা করো নাই, এই জন্য তোমার মনের মানুষ নাই, দিলের মানুষ নাই, প্রেমের মানুষ নাই। এই জন্য তোমার কাছে আজরাইল ভয়ানক চেহারা নিয়ে আসছে। তোমার যদি একজন মনের মানুষ থাকতো কামেল ওলি, তোমার যদি একজন মনের মানুষ থাকতো আল্লাহওয়ালা নবীওয়ালা, তাহলে আজরাইল তোমার সামনে ওই মনের মানুষের শুরুতে আসতো। তুমি তোমার মনের মানুষের চেহারা দেখতে দেখতে আজরাইল রূহ নিয়ে যাইতো, তুমি টেরও পাইতা না। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, বাবা রে, ও বাবা রে, শোনো শোনো, আমি যেহেতু তোমারে জিন্দা কইরা হইলাইছি, এবার বলো বলো তুমি তওবা করতে চাওনি? লোকটা কই, হুজুর চাই মানি, এখন আমি কেমনে হব, কোথায় যাব, আমি কিভাবে হব, আমি তো মারা গেছি। তুমি হইবা কিনা বলো। হুজুর হইব মানি, আমি তওবা করব মানি, আমি তওবা সারা মইরা দেখছি কত কষ্ট লাগে গো হুজুর, আমাকে যদি কেউ তওবা করাইতো আমার এখন ভালো হইতো। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, বাবা রে, ও বাবা রে, দেরি করবা না, আমার চাচা আসরের নামাজ পড়ানোর জন্য মসজিদে গিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, মসজিদের পিছনের কাতারে দাঁড়ায়া নামাজটা আদায় কইরা আসো। শেষ ভালো যার, সব ভালো তার। এই জন্য আমার বাবারা ভাইয়ের আমি বলবো, 5 ওয়াক্ত নামাজটা মিস করবেন না, 5 ওয়াক্ত সেজদা দিবেন আল্লাহর দরবারে। এই সেজদাটা কবুল হবে যদি আমার নবীর মহব্বত ভালোবাসা নিয়ে নামাজ আদায় করতে পারেন। এই জন্য আমরা যারা নবী প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর উলিদের সহবতে যারা আছি, আমরা নামাজ পড়ব, অবশ্যই অবশ্যই পড়ব, এইটা আমাদের জন্য ফরজ। এখন শুনেন, হুজুর আব্দুল কাদের জিলানী কয়, বাবা রে, বাবা তাড়াতাড়ি যাও, আমার চাচাই আসরের নামাজ পড়াইতেছে, পিছনের কাতারে দাঁড়ায়ও, সামনের কাতারে কিন্তু যায়ও না, সামনের কাতারে গেলে তোমারে দেখা সবাই পাগল হইয়া যাইব, সবাই মসজিদ থেকে বের হইয়া যাইব, সাবধান, সামনের কাতারে যায়ও না, পিছনের কাতারে। এই চান্স যখন পাইছে, মুর্দার কাফনের কাপড় লইয়া ওই দৌড়তাছে, দূরতে দূরতে পিছনের কাতারে গিয়া, মসজিদের পিছনের কাতারে গিয়া দাঁড়াইছে। আইরে পিছনের কাতারে যারা ছিল, দুইজন রে ফাঁক কইরা মুর্দার যখন ঢুকছে নামাজ পড়ার জন্য, ডাইন দিকেরটা যেটা ছিল, ডান দিকের মুসল্লি কই, কিরে আতরের গন্ধ লাগে কই থেকে? পায়ের দিকে তাকায় দেখে কাফনের কাপড় দেখা যায়, আর একটু উপরের দিকে তাকায় কো, মা গো এটা কি কাপড়, সাদা দি। আর একটু উপরের দিকে তাকায় কো, মা গো এইটা দি মুর্দার রে, জিন্দা হয়া মুর্দার আমরার সাথে নামাজ পড়তে আইছে, এই জিন্দা সাধারণ জিন্দা না, আমরা রে নেওয়ার লাগাইছে। আল্লাহু আকবার কোন, এই জিন্দা সাধারণ জিন্দা না, আমরা নেওয়ার লাগাইছে। ও মা গো, চিল্লি মাইরা যখন পিছনের দিক দিয়া দৌড় দিয়া বারান্দায়, মসজিদের বারান্দায় গিয়া, একদম বারান্দায়ও দাঁড়াইছে না, বাবারি বারান্দায় দাঁড়াইলেও নিতে পারে। ডান দিকেটা যখন দৌড় মারছে, বাম দিকে সর্বনাশ। আইরে হে, ডান দিকেটা দৌড় দিল কি লিগে, হঠাৎ করে চিল্লি মাইরা, দিহি তো আমার কাছাকাছি কে দাঁড়াইছে দিদি, আতরের গন্ধ লাগে। উপরের দিকে তাকায় কয়, ও মা গো, মুর্দার গো, আমারে নেওয়া লাগায় আইছে গো। এই কথা বইলা লোকটা চিল্লি মাইরা পিছনের কাতার দিকে দৌড় মারলেন। আস্তে কইরা পিছনের কাতারে যারা ছিল সবাই দৌড় মারলেন। এই দিকটা নামাজও শেষ হয়ে যাচ্ছে, যেই মাত্র মুসল্লিরা সালাম ফিরাইলেন, হুজুর আব্দুল কাদের জিলানীর চাচায় একদিকে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর সাথে সাথে মুর্দার কয়, সর্বনাশ, আমারে দেখলে সবাই পাগল পারা হইয়া যাইব। হুজুর আব্দুল কাদের জিলানী বলছে, সালাম ফিরানোর সাথে সাথে আমি দৌড়িয়া খাটুলার মধ্যে হাজিরা দেওয়ার জন্য, আমি আর থাকবো না। এই কথা বলে পিছন মুনাজাতের আগে ওই পিছন দিয়া দৌড়তে শুরু করলেন। আয়েশা দেখে হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খাটুলার সামনে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর জিকির করে। এই মাত্র মুর্দার আয়েশা খাটুলার সামনে হাজির হইয়া গেল। ও আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী গো, আমি আসরের নামাজ পড়াইলাম, তাহলে তুমি তাড়াতাড়ি খাটুলার মধ্যে শুয়া যাও, আজরাইল দাঁড়ায়া রইছে। তুমি যখন খাটুলার মধ্যে শুয়া যাইবা, আমি আব্দুল কাদের জিলানী তোমারে কালিমা পড়ায়া, তোমারে তওবা পড়ায়া দিব। আস্তে কইরা মুর্দার শুয়া গেলেন, আর দুইটা চোখ দিয়া হুজুর আব্দুল কাদের জিলানীর দিকে তাকায় রইলেন। হুজুর আমারে কালিমা পড়ান, তওবা করান। হুজুর ডাক দিয়া কই, আর চিন্তার কারণ নাই, তুমি তাকায় দেখো, আজরাইল আর ভয়ানক চেহারা নিয়ে আসবে না, আজরাইল তোমার কাছে একজন মনের মানুষের চেহারা নিয়ে আসবে। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার।
লোকটা ডাক দিয়া কই হুজুর গো, আমার মনের মানুষ তো আর কেউ না, আমার দিলের মানুষ কেউ না, যে আমার জিন্দা করছে, তওবা করার সুযোগ দিছে, নামাজ পড়ার সুযোগ দিছে, তিনি তো আমার মনের মানুষ, আমার দিলের মানুষ, আমার প্রাণের মানুষ। হুজুর আব্দুল কাদের জিলানী কই বাবারে আর সামনে বাড়িস না, আর সামনে যাইস না, কথা বাড়াইস না। আইরে লোকটা দেখে তাকায়া হুজুর আব্দুল কাদের জিলানীর চেহারা দেখা যায় আজরাইল ফাঁকে দিয়া রুহ নিয়ে গেছে, লোকটা বলতেও পারে নাই।